সহকারে শুনুন। আচ্ছা বলুন তো ভাই, এই তালাকটা কার উপর নির্ভর করে? ছেলের উপর না মেয়ের উপর? জোরে বলুন। ছেলের না মেয়ের? না, তালাক দেওয়ার অধিকার কার, ছেলের না মেয়ের? জোরে বলুন। ছেলে বলতে কি কোন ছেলে, যে কোনো ছেলে হলে হলো না। আমার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন না। আপনার স্ত্রীকে আমি তালাক দিতে পারবো না। যে কোনো ছেলে নয়, স্বামীর। একটু হানা বলুন না বা। জি জি। তালাক দেওয়ার অধিকার কার? স্বামীর। স্বামীর। স্বামী যদি তালাক না দেয়, আমি যদি তালাক দেয়, আমি যদি বলি গ্রামটার নাম কি জি? বকুলপুর। বকুলপুরের সমস্ত যতগুলো আপনার বহু আছে, সমস্ত বহুকে আমি তালাক দিলাম, তো তালাক হবে? হবে না। হ্যাঁ? হবে না। একজন মুফতি সাহেবকে যতটা স্লোগান টোলোগান দিয়ে নিয়ে আসলেন, আমি যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চাই, আপনার স্ত্রীর উপর তালাক আসবে না। এই কয়েকজন মুফতি মিলে দিলে হবে? না। একটা পীর সাহেব যদি আপনার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে? হবে না। হবে না। তা আপনার স্ত্রীকে আমি তালাক দিলে তালাক হবে না, একজন পীর সাহেব তালাক দিলে তালাক হবে না, এখানকার স্ত্রীদের মৌলবি মুন্সি মুফতি সবাই দিলে একসঙ্গে তালাক দিলেও তালাক হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি তালাক না দিয়েছেন, তাহলে কোর্টের হাকিম দিলে হবে? হবে না। কোর্টের উকিল দিলে হবে? হবে না। কোর্টের হাকিম যদি লিখে দেয় আপনার স্ত্রীকে, যাও তোমার স্বামীকে তালাক দিয়ে তালাক লিখে দিলাম, তালাকটা হবে? হবে না। সম্মানিত মুসলিম সমাজ, ইসলাম বলছে বিয়াদিহি উকদাতুন নিকাহ, কোরআন শরীফের মধ্যে যে তালাকের অধিকার রয়েছে ছেলের হাতে, বলেন সুবহানাল্লাহ। ছাড়া তালাকের অধিকার দেওয়া হয়েছে স্বামীর হাতে, তালাকের চাবি থাকবে স্বামীর হাতে। এই জোরে বলুন না, স্বামীর হাতে। এটা কোরআনের আয়াত। 2 নম্বর হাদিসের মধ্যে দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের মধ্যে, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার হলো একমাত্র সেই পুরুষের যেই পুরুষ নারীর উরু স্পর্শ করার অধিকার রাখে। জি। নারীর উরু, বুঝতে পারছেন? আপনারা জি, খোট্টা জি। মানুষ বুঝেন না কি না? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝেন তো। নারীর উরু স্পর্শ করার যার অধিকার আছে, সে তালাক দেওয়ার অধিকার রাখে। হাকিম, কোর্টের হাকিম আপনার স্ত্রীর উরু স্পর্শ করতে পারবে না। উকিল পারবে পারবে না। আপনার ওই কি বলছে আপনার কাজীরা পারবে না। কাজীরা পারবে না, একমাত্র স্বামী পারবে। সম্মানিত মুসলিম সমাজ, তালাকটা পুরোপুরি নির্ভর করে ছেলের উপর, অর্থাৎ স্বামীর উপর। স্বামী যদি তালাক না দেয়, গোটা পৃথিবীর ছেলেরা যদি তালাক দিয়ে দেয় ওই মেয়েটাকে, তালাক দিতে পারবে না। সুতরাং ভাই, ইসলামের এই কানুন থেকে বোঝা গেল কোর্টের তালাক গ্রহণযোগ্য হতে পারে না, হাকিমের তালাক গ্রহণযোগ্য হতে পারে না, উকিলের তালাক গ্রহণযোগ্য হতে পারে না। একতরফা কোনো মহিলা যদি তালাক করে নেয়, ওই তালাকটাও গ্রহণযোগ্য হবে না। কোনো মেয়ে যদি নিজের তরফ থেকে ডিভোর্স করে নেয়, ডাইভোর্স করে নেয় বা ডিভোর্স করে নেয়, ওই ডিভোর্সটাও অ্যাকসেপ্টেবল হবে 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 অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেকগুলো জায়গাতে দেখা যায় স্বামী তালাক দিতে চায় না, ছেলেটা তালাক দিতে চায় না, মেয়েটা উকিলের কাছ থেকে তালাক লিখে নিয়ে চলে এসেছে, মেয়েটা হাকিমের কাছ থেকে তালাক নিয়ে এসে, মেয়েটা ওই কি বলছে আপনার কাজীর কাছ থেকে তালাক নিয়ে, আপনার ডিভোর্স একতরফা করে নিয়ে আপনাদের ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। ওই তালাকটাতেই আপনার গ্রহণযোগ্য করে অন্য ছেলের সঙ্গে বিবাহ করে নিয়েছে। আছে কি নাই? আছে কি নাই? একতরফা তালাক করে, কোর্টের তালাক নিয়ে, হাকিমের তালাক নিয়ে বিয়ে হচ্ছে অন্য জায়গায়, আর ওই বিয়েতে আপনারা অংশগ্রহণ করেন, আপনার মোড়লরা অংশগ্রহণ করে, আপনার মুখিয়া মোড়ল প্রধান অংশগ্রহণ করে। তালাক স্বামী দেয়নি, তো তালাক কি হয়েছে? বা হয়নি। অন্য জায়গায় কি বিয়ে কি হবে? হবে না। হ্যাঁ? এক ছেলে কয়টা বিয়ে করতে পারে? জোর বলুন না। এক ছেলে কয়টা বিয়ে করতে পারে? কয়টা স্ত্রী রাখতে পারে? কে বলছে 7টা? হ্যাঁ হ্যাঁ, বলছে হুজুর আমি বিয়েটা প্রেম মনে করেছিলাম। না রাগ করিয়ে না চাচা, এই যে মজাক করলাম। কয়টা বিয়ে করতে পারবেন জি? বলছে হুজুর জানা নাই, বহুটা তো আর বিয়ে করতে দিবে না, কমসে কম লাইনটা তো মারি। জি জি। আমি থেকেছি এই এলাকায়, আপনার এলাকায়, আপনার গ্রামটা ভালো, কিন্তু অনেক কালো কালো গ্রাম আছে।
অনেক কালো কালো গ্রাম আছে, ইয়ে ওর বহুর সঙ্গে লাইন মারছে, ও ওর বহুর সাথে করছে, ইয়ে ওকে নিয়ে পালিয়ে গেছে, ও ওকে নিয়ে পালিয়ে গেছে, 3 বাচ্চা রেখে বহু জনা অন্য সঙ্গে পালিয়ে গেছে। আছে কি নাই? আছে আপনাদের এখানে নাই? দেখে শুনে তো খুব পাক পবিত্র মনে হচ্ছে আপনাদেরকে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো মহিলা একতরফা তালাক নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে করে, যেহেতু স্বামী তালাক দেয়নি, সেহেতু ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারবে? পারবে? কারণ স্বামী তালাক বিয়ে করতে পারে কয়টা? তো কিছুই যে জানা নাই তো আপনাদের জি। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কমসে কম তো জানেন, ওটা তো কমসে কম জানা থাকা উচিত যে কয়টা বিয়ে করতে পারবো। 4টা। হায় হায়, আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 3 3 নম্বর আয়াতে, ফানকিহু মা তাবা লাকুম, ও আমার বান্দারা তোমরা বিবাহ করো ওই মেয়েকে যেই মেয়ে তোমার পছন্দ হবে, না দেখে নয়, দেখে বিয়ে করো, পছন্দ করে বিয়ে করো, কিন্তু প্রেম করে নয়, পছন্দ করে বিয়ে করো কিন্তু 2-4 বছর বুকিং করে নয়, পছন্দ করে বিয়ে করো কিন্তু বিয়ের আগে ওই মেয়েটার সঙ্গে ক্রিসমাস ডে পালন করে নয়, ওই মেয়েটার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করে নয়, ওই মেয়েটার সঙ্গে কিস ডে, আপনার হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করে নয়, ওই মেয়েটার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করে নয়, ওই মেয়েটার সঙ্গে বার্থডে পালন করে বিয়ে করতে পারো না না। কিন্তু যখন বিয়ে করবেন তো দেখে বিয়ে করুন, বিয়ে যখন করবেন তো পছন্দ করে বিয়ে করুন, বিয়ে যখন করেন তো বিয়েটা যেন করার আগে আপনার মেয়ে পছন্দ হয়, যেই মেয়ে আপনার হৃদয়কে টাচ করবে সেই মেয়েকে বিয়ে করুন। আল্লাহ তাআলা বলেন মা তাবা লাকুম, বিয়ে করো ওই মেয়েকে যে মেয়ে তোমার হৃদয়কে স্পর্শ করবে। সম্মানিত মুসলিম, কয়টা? আল্লাহ তাআলা বলেন মাসনা, 2টা বিয়ে করতে পারো, সুলাসা 3টা বিয়ে করতে পারো, ওয়া রুবা আর 4টাও বিয়ে করতে পারো। কয়টা? 2টা, 3টা, 4টা। এজোর বলেন না, 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। কিন্তু শুনুন, আল্লাহ তাআলা আগে কন্ডিশন দিচ্ছেন, আল্লাহ তাআলা আগে বাউন্ডারিশন দিচ্ছেন যে 4টা বিয়ে যারা করতে চাও, একাধিক যারা বিয়ে করতে চাও, তোমরা যদি ওই 2 জন বা 3 জন বা 4 জন স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারো, যদি আদল করতে পারো, সবাইকে সমান অধিকার দিতে পারো, সবাইকে সমানভাবে দেখতে পারো, সবারই ভরণ পোষণ পালন করতে পারো, যদি সবারই যদি দেখভাল করতে পারো সমানভাবে, তাহলে 4টা পর্যন্ত পারো। আর যদি সমান অধিকার না দিতে পারো তো 1টা থেকে বেশি করা যাবে না, 1টা থেকে বেশি করা যাবে। আরে 1টাকেই তো খুশ করতে পারছি না তো 2টা কি করে করতে পারবো? 1টাকেই তো রাজি করতে পারছি না তো 3টা কি করে করতে পারবো? 1টাকেই তো সঠিকভাবে লালন পালন করতে পারছি না তো 4টা কিভাবে করব? 1টাকে এখন পর্যন্ত হাফ বুরকা পরাতে পারেনি, 1টাকে এখন পর্যন্ত আমি বাথরুম বানিয়ে দিতে পারিনি, 1টাকে এখনো হাফ কাট ব্লাউজ থেকে ফুল ব্লাউজে নিয়ে আসতে পারিনি, একটা স্ত্রীকেই এখনো নামাজি বানাতে পারিনি, একটা স্ত্রীকে এখনো পর্দা শিখাতে পারিনি। ওই ব্যক্তির জন্য 2টা বিয়ে করা কি জায়েজ হবে? হবে না। জোরে বলুন না বাপ, হবে না। জায়েজ হবে? হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম শরীয়ত মোতাবেক যদি কেউ 2টা, 3টা, 4টা পর্যন্ত বিয়ে করতে চায় আর তাকে যদি ইসলাম মোতাবেক রাখতে পারে তাহলে অবশ্যই জায়েজ আছে। কিন্তু মেয়ে কয়টা বিবাহ করতে পারে? এক টাইমে কয়টা স্বামী রাখবে? একটাই। 2টা রাখতে পারবে? জোরে বলুন না বাপ। একটা মেয়ে 2টা স্বামী হতে পারে ইসলামে? একটা মেয়ে 3টে স্বামী হতে পারে? একটা মেয়ে 4টা স্বামী হতে পারে? একটা মেয়ের একটাই স্বামী হবে এক টাইমে। হ্যাঁ, একটা স্বামী তালাক দিয়েছে, ইদ্যত পালন করার পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। একই টাইমে একটা ছেলে 4 পর্যন্ত বিয়ে করতে পারবে। আর একই টাইমে একটা মেয়ে 1টার থেকে বেশি স্বামী রাখতে পারবে না। আপনি বলবেন হুজুর মেয়েদেরকে অধিকার তো কম দিল ইসলাম। না, অধিকার দেয়নি, এটা অনেক আপনার রিজন আছে, এখানে অনেক বড় বড় কারণ আছে। সব থেকে বড় কারণ হলো যে 1টার থেকে 2টা যদি বেশি, 1টার থেকে বেশি যদি স্বামী রাখার যদি স্ত্রীকে অধিকার দেওয়া হতো, বাচ্চা ছেলে মেয়েদের লালন পালন সঠিক হতো। কথা বুঝতে পারছেন না? 2টার থেকে 1টার থেকে বেশি যদি স্বামী হতো, বাচ্চার লালন পালন সঠিক হতো না। তাহলে শুনুন মুসলমান, একাধিক যদি স্বামী না রাখা হয় তাহলে এক স্বামী তালাক দেয়নি আর দ্বিতীয় ছেলেকে বিয়ে করা যাবে? যাবে না। যাবে বাপ? সে স্বামী ওর আগের স্বামীটা তালাকই দেয়নি,
অন্য কোথাও বিয়ে হবে? হবে না। রাগ করছেন আপনারা না বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো বিয়ে হবে অন্য জায়গায় বাপ, হবে না। তো বিয়ে হবে না তো তারপরে যদি জবরদস্তি বিয়ে হয়ে যায় তো ওদের সঙ্গে যে মিলামিশা গুলো হচ্ছে ওটা হালাল হবে না জেনা হবে? জেনা হবে। এ জোর বলুন। জেনা হবে। জেনা হবে। বাচ্চাগুলো হলে ওটা হালালি বাচ্চা হবে না, হারাম। কি হবে? হারাম। হারামি বাচ্চা হবে না? রাগ করিয়েন না বাপ, রাগ করিয়েন না। মুসলমান আপনাকে বলতে চাই, শুধু ইসলামটাকে বুঝানোর জন্য আপনাকে ক্লারিফাইড করছি। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে বুঝা গেল যদি স্বামী তালাক না দেয়, হাকিম উকিল বা নিজের একতরফা ডিভোর্স করে অথবা কাজীর কাছে তালাক নিয়ে এসে যদি মেয়েটা অন্য কোথাও বিয়ে করে বিয়েটা হবে না। ওটা জেনা হবে, জেনা। যদি জেনা হয় তাহলে এই আপনার সমাজের মুখিয়া, সমাজের মোড়ল, সমাজের মাস্টার, সমাজের ডাক্তার, সমাজের মৌলবি, সমাজের ইমাম সাহেব ওই বিয়েতে অংশগ্রহণ করতে পারবে? পারবে না। ওই বিয়েটা দিতে পারবে? দিতে পারবে না। যদি মুখিয়া মোড়লরা ওই বিয়েটা দেয়, ওকে মুখিয়া মোড়ল রাখা যাবে না। কোন ইমাম সাহেব যদি ওই বিয়ে পড়িয়ে দেয়, স্বামী তালাক দেয়নি তারপরে বিয়ে পড়াচ্ছে, ওই ইমামের পিছনে নামাজ পর্যন্ত হবে না। না, ইমামকে পাল্টে দিতে হবে। জি জি। হক है। বাহ, क्या हल्ला उड़ा है। মুসলমান আপনাকে বলতে চাই, তালাক শুনুন মুসলমান, তালাক দেওয়ার নিয়ম আছে, পদ্ধতি আছে। বলবো ভাই? জি। যারা যারা বলছেন যে হুজুর বলেন তো একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, 5 জন ব্যক্তি। জি জি জি। হ্যাঁ জি, এই যে আপনার জানা দাদু হাত লাগিয়ে দিন, দিন টাকা দিন। 5 জন ব্যক্তি 500 টাকা হবে না? জি। হ্যাঁ হ্যাঁ। আমি 500 টাকা দিয়ে দিলাম। হযরত, এই যে মৌলভী সাহেব বলছে হুজুর আমি দিচ্ছি, নারাই তাকবীর। আল্লাহু আকবার। খুব জোরদার নারা লাগালেন, নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মৌলানা সাহেবের নাম জানি না, 500 টাকা দিলেন, একজন হলো, আর হবে না কেউ? এই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 2 জন, সুবহানাল্লাহ। আর 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 3টা লোক, আর 3টা লোক ভাই, এই যে ওখান থেকে হাত তুলেন তো কেউ। 500 টাকা, মাত্র 500 টাকা করে দিবেন। হাত তুলেন 5 জন ব্যক্তি, আমি তালাকের নিয়মটা শিখিয়ে দিচ্ছি। জি জি। এই ধার ধার করে এক ট্রাক তালাক দেওয়া যাবে কিনা? মেসেজের মাধ্যমে তালাক হবে কি হবে না? রাগ করে তালাক হবে কি হবে না? তালাক যখন দিয়েছিল মেয়েটা তখন গর্ভবতী ছিলেন। গর্ভবতী অবস্থায় বাচ্চা যদি গর্ভে থাকে, পেটে থাকে, তখন যদি কেউ তালাক দেয় তালাকটা হবে কি হবে না? এই যে কি নাম বাবু তোমার? বাবা কি নাম? শেখ তাসমুল। শেখ তাসমুল আপনার চাচা আমার। এই 500 টাকা দিয়েছেন, হয়ে গেল 3টা, আর মাত্র 2 জন হবেন না? শুনতে চাচ্ছেন না নাকি বাপ? আপনারা শুনতে চাচ্ছেন না? না, শুনতে হবে। তো দেন না, 500 টাকা দেন না। দিয়ে দিয়েছেন তো 100 টাকা দেন, 100 টাকা দিন। এই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 100 টাকা, 100 টাকা লিখেন, 100 টাকা হবে না ভাই? হবে হবে ইনশাআল্লাহ। হচ্ছে হবে। আর 2 জন ব্যক্তি 500 টাকা করে। এই যে চলে আসছেন একজন মাই, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। লুৎফুর রহমান, লুৎফুর রহমান ভাই আমার 500 টাকা, মাশাআল্লাহ। হয়ে গেল 4টা। আরেকটা লাস্ট এন্ড ফাইনাল, লাস্ট এন্ড ফাইনাল ব্যক্তি। যদি কারো প্রশ্ন থাকে লিখিত আকারে এখানে স্টেজে পৌঁছাতে পারেন। জি, জি। মুসলমান একজন ব্যক্তি যেন আর 500 টাকা দেন, একজন ব্যক্তি। ভাই এখানকার মানুষ আপনারা সুন্নি মুসলমান না? জি জোরে বলুন না। জি সুন্নি মুসলমান, জি। হানাফি, জি সুন্নি জি। মুসলমান জি। হন কি না? জি জোরে বলুন না বাবা। জি। আমরা কি করি? কোরআন হাদিস যেটা আছে সেটা মানবো কি মানবো না? মানতে হবে, মানবো। কোরআন হাদিস ব্যতীত যেটা আসবে সেটা আমরা মানবো, জি সেটা করব। জি। এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জয়নাল জয়নাল জয়নাল। এখানকার, এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জয়নাল ভাই আমার 500 টাকা দিয়েছেন। এই 5 জন 500 টাকা করে হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আপনারা 100 টাকা করে দেন না জি? আপনারা রাগ করে নিয়েছেন না? হ্যাঁ, সাদ্দাম মাস্টার কোনটা? ওই সাদ্দাম। আপনি এটা দেখে তো সুন্দর লাগছে, 500 টাকা মানাবেন না? এটা বেশি করেন, 5000 টাকা করেন। মাস্টার সাহেবরা তো দিবেন বেশি করে না? জি, আপনার কথা রাখবে না করলে হবে? জি জি। 1000, 1000। 1000 কেমন? বিয়ে করেননি আপনি?
জি তো ডবল দেন কমসে কম, ছেলে মেয়ে আছে। 2 দেন। এই নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলেন। নারাগুলো কেন লাগাচ্ছেন না জি? এই মাইকটা বন্ধ করেন আপনি তো। আপনি একাই যেন জমিয়ে দিচ্ছেন তো হবে, ওরা জমুক না। নারে তাকবীর। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সমস্ত দানকারী মাস্টার সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাস্টার সাহেব দিলেন। আর মাস্টার নাই জি বাবজি? একটাই মাস্টার আছে, হ্যাঁ? আর মাস্টার নাই? আচ্ছা শুনুন, মুসলমান আপনাকে বলতে চাই, একটা জোরদার নারা লাগেন তো, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আচ্ছা নবী যেই দিকে আছে সেই দিকে থাকবেন তো নাকি? আর শয়তান আছে যেই দিকে আমরা নাই, তো শয়তানের দিকে থাকবেন না, নবীর দিকে থাকবেন। ভাই রাগ করিয়েন না কেউ। আপনাদের দেশে এই হানাফি সুন্নি মানুষেরা একটা কাজ করে, সেই কাজটা কি? আমরা